আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার একটি ছোট দোকানের শাটার ঠিক করা হচ্ছে। দোকানটি ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত করেছি। অনেক দিন যাবৎ দোকানটি পড়েছিল, ভাড়া টাড়া হয়নি। একটি নতুন ভাড়াটিয়া এসেছে, তার জন্য দোকানটিকে নতুন করে ঠিক করে জ্বালা দিয়ে ঠিক করে আবার নতুন করে ভাড়া দিব ভাবছি। এজন্য এটা একটু মেরামত করা হচ্ছে। আজকে এই মেরামত করে এই দোকানে ভাড়ার জন্য প্রস্তুত করা হবে। তারপর রং দেওয়া হবে। রং দিয়ে তারপর সুন্দর করে কালারিং করে সাজিয়ে গুছিয়ে এটাকে সুন্দর একটি দোকান বানানো হবে। দোকান বানিয়ে এখানে একটি সেলুনের নতুন দোকান প্রস্তুত করা হচ্ছে। এটা হচ্ছে বাংলা সেলুন। রোমান সরকার রোমান সরকার সেলুন দিবে এখানে। খুবই সুন্দর একটা সেলুন। অনেক মানুষেরা এখানে চুল কাটতে আসবে, তাদের সৌন্দর্য করবে। এটা একটা জেন্টস পার্লারের মতো এখানে দেওয়া হবে। একটি দোকান প্রস্তুত করতে কত কিছু লাগে দেখেন। জ্বালাই করা হচ্ছে, আবার সেই জ্বালাইয়ের উপর আবার রং দেওয়া হবে। আবার এখানে এই সামনের জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ঢালাই দিয়ে সেখানে দোকানটা একটু ঢালাইয়ের মেরামত করা হবে। মেরামত করে রাজমিস্ত্রি দরকার হয়, আবার রং মিস্ত্রি, আবার রাজমিস্ত্রি, আবার ফার্নিচার ঠিক করার জন্য আরো মিস্ত্রি লাগবে। কত কি দরকার। এই ছোট একটা দোকান, তার মধ্যে প্রায় ১.৫ লক্ষ টাকা এই মেরামতে খরচ হয়ে গেছে। ভিতরে ফার্নিচার, সিলিং এর কাজ করা, নিচে ফ্লোরের কাজ করা, ভিতরে ডেকোরেশন করা, যে জায়গায় চুল কাটবে ওই জায়গায় ড্রয়ার ফিটিং করা, কাচের ড্রয়িং করা, কাচ দিয়ে সেগুলোকে সুন্দর করে সাইডের দেওয়ালে ড্রয়িং করা। এইসব নিয়ে অনেক কাজ করতে হয়, এমনি হলে চলে না। এটাকে সুন্দর করে প্রস্তুত করলে তারপরে এখানে কাস্টমার আসবে। দেখেন এই মিস্ত্রি, শাটার মিস্ত্রি ভাই কি সুন্দর করে এটিকে জ্বালাই দিচ্ছে। জ্বালাই দিয়ে এটি মেরামত করছে। মেরামত করে এটিকে সুন্দর করে প্রস্তুত করা হচ্ছে। তার জন্য অনেক কঠোর পরিশ্রম করা হচ্ছে। দোকানটা দেখতে ছোট, কিন্তু এর ভিতরে অবিশ্বাস্যভাবে এত টাকা খরচ হয়ে গেছে, তা কেউ কল্পনা করতে পারবে না। দোকানটা অনেক দিন পড়েছিল, তার মধ্যে অনেক কিছুই তার নষ্ট হয়ে গেছে। যেমন ভিতরে ফ্লোরটা নষ্ট হয়ে গেছে, ভিতরে যে কালারিং আছে দেয়ালের বিভিন্ন পেন্টিং কালার নষ্ট হয়ে গেছে, সিলিং নষ্ট হয়ে গেছে। তার মধ্যে আবার নষ্ট হয়ে গেছে তালা, যে এখানে তালাটি লাগানো হয় তালাটা নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে দোকানটা চুরি হয়েছিল, তালা ভেঙে দোকান থেকে অনেক মালামাল চুরি করে নিয়ে গেছে।